যারা যারা নাকি যারা কিনা এই হোল্ডিং সেন্টারে অবৈধ অনুপ্রবেশকারী হিসেবে ডিটেক্ট হয়েছে, যারা একেবারে যাদেরকে ইতিমধ্যে আমরা দেখেছি লজিক্যাল ডিসক্রিপেন্সি 27 লক্ষ নাম রয়েছে বা কিছু, এক্ষেত্রে তারাকেই এই ডিটেনশন সেন্টারে বা এই হোল্ডিং সেন্টারে পাঠানো হবে? ব্যাপারটা আদৌ এমন নয়। সেক্ষেত্রে পুলিশ তারা কিন্তু একটা সিট গঠন করতে হবে। ইতিমধ্যে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে প্রত্যেকটি জেলায় বা প্রত্যেকটি রাজ্যকে নির্দেশিকা দেওয়া হয়েছিল যে একটা সিট গঠন করতে হবে। সিট গঠন করবে কেন্দ্র সরকারের নির্দেশে, প্রত্যেকটি জেলা পুলিশ সিট গঠন করবে। সিট গঠন করার পর সেই সিটের আধিকারিকরা কিন্তু এই গোটা প্রক্রিয়াকরণ করবে। কিরকম তারা যদি কেউ ডিটেক্ট হয় অনুপ্রবেশকারী, অবৈধ অনুপ্রবেশকারী হিসাবে, যাদের যদি ক্যায়ে আবেদন করা না থাকে বা ক্যায়ে অন্তর্ভুক্ত তিনি নেই, সেক্ষেত্রে তাকে সেখানে রাখা হবে। তার ফিঙ্গারপ্রিন্ট, রেটিনা কন্ট্যাক্ট সেইগুলো নেওয়া হবে, সেই নথি আপলোড করতে হবে কেন্দ্রের পোর্টালে এবং তারপর তাকে ব্ল্যাকলিস্টেড করা হবে। এক্ষেত্রে দাঁড়িয়ে যদি তিনি প্রমাণিত হন যে তিনি অবৈধ অনুপ্রবেশকারী, সেক্ষেত্রে তাকে একেবারে ব্ল্যাকলিস্টেড করে দেওয়া হবে। তিনি কিন্তু কোনোভাবে আর ভারতে প্রবেশ করতে পারবেন না, একেবারে যদি চোরা পথে না আসেন সেক্ষেত্রে। এবং সেই চোরা পথও কিন্তু ঢেকে দেওয়া, একেবারে বন্ধ করে দেওয়ার জন্য সে সমস্ত প্রক্রিয়াকরণ শুরু হয়ে গিয়েছে। কারণ আমরা জানি যে যতটুকু জায়গা বাকি ছিল শশাকিমের মতো এলাকা, যেখানে এই কাঁটাতার বেড়া দেওয়া বাকি ছিল, সেক্ষেত্রে জমি হস্তান্তর করার প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। আমরা জানি গত কয়েকদিন আগে নবান্ন থেকেই কিন্তু 27 কিমি জমি বা 27 কিলোমিটার জমি কিন্তু দেওয়া হয়েছে একেবারে বিএসএফকে। সেক্ষেত্রে তারা কিন্তু সেই বর্ডারে ফেন্সিং দেওয়ার কাজও কিন্তু শুরু করে দিয়েছে। এই জন্যই কিন্তু ইতিমধ্যে এই একেবারে অনুপ্রবেশ আমরা দেখেছি। সেক্ষেত্রে স্বরাষ্ট্রমন্ত্রকের তরফ থেকে বা স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনিও কিন্তু বারবার করে অনুপ্রবেশ ইস্যু নিয়ে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে একেবারে লেগে পড়েছিলেন এবং সেক্ষেত্রে অনুপ্রবেশ তাড়াতেই হবে, সরাতেই হবে, অনুপ্রবেশ মুক্ত বাংলা করতেই হবে, এই বার্তাই কিন্তু বারবার করে তিনি দিয়েছিলেন। এক্ষেত্রে অনুপ্রবেশকারীদের যে কোনোভাবে রাখা হবে না সেই বিষয়টাও তিনি পরিষ্কার করে দিয়েছেন এবং সেই জন্যই এই প্রক্রিয়া। এক্ষেত্রে হোল্ডিং সেন্টারে যে বিষয়টা আমি বলে রাখতে চাইবো, সেই হোল্ডিং সেন্টারে কিন্তু যদি যে পদ্ধতি যেটা ডিটেক্ট, যদি কেউ ধরা পড়ে তাকে ডিটেক্ট করা হলে যদি ক্যায়ের আওতা না থাকে তাকে হোল্ডিং সেন্টারে রাখা হবে। তারপর তার নথি যাচাই হবে, অর্থাৎ নথি যাচাই করে তাকে ডিলিট করার প্রক্রিয়া শুরু হয়ে যাবে। নথি যাচাই করা অর্থাৎ 30 দিনের মধ্যে সেই নথি যাচাই করতে হবে সংশ্লিষ্ট জেলার ডিএম বা সেই ওই পদমর্যাদার অফিসারকে। সেক্ষেত্রে তারা নথি যাচাই করানোর কাজ করবে এবং তারপর রিপোর্ট যাবে এবং সেই রিপোর্টের ভিত্তিতে তাকে ডিলিট করা হবে। সেই ডিলিট করার পর তাকে ডিপোর্ট করার প্রক্রিয়াকরণ শুরু হবে, অর্থাৎ ওপারে পাঠিয়ে দেওয়ার, এবং সেই কাজটা করবে কেন্দ্র সরকারের স্বরাষ্ট্র মন্ত্রক বিএসএফ সেই কাজটা করবে এবং সেক্ষেত্রে পুশব্যাকের যে পদ্ধতি সেই পদ্ধতি কিন্তু এই গোটা বিষয়কে অবলম্বন হবে।